স্নাইডার ইনভার্টারের সিঙ্ক এবং সোর্স মোড অপারেশন কিভাবে করতে হয়। এটি একটি ATV312 স্নাইডার ইনভার্টার। রেডি মোডে রয়েছে। আমরা মোড বাটনটি 3 সেকেন্ড চেপে ধরব। এখন REM মানে রিমোট মোডে চলে এসেছে, তার মানে এটি কিপ্যাড থেকে এখন আর রান করা সম্ভব হবে না। যদি কিপ্যাড থেকে রান করতে হয় পুনরায় মোড বাটন 3 সেকেন্ড চেপে ধরতে হবে, তাহলেই লোকাল মোড অন হয়ে যাবে। এখন আমরা চাইলেই ইনভার্টারটিকে কিপ্যাডের রান বাটন দ্বারা রান করতে পারবো। এই যে রান প্রেস করা মাত্রই মোটরটি চালু হয়ে গেল। তো এই অপারেশনটি মূলত আমরা দেখলাম যে কিভাবে কিপ্যাডের মাধ্যমে স্নাইডার ইনভার্টারকে অপারেট করা যায় এবং লোকাল রিমোট মাত্র মোড বাটন 3 সেকেন্ড চেপে ধরে আমরা চেঞ্জ করতে পারবো। আমরা মূলত রিমোট মোডেই চেক করব রান কমান্ড সিঙ্ক এবং সোর্সে কিভাবে চলে। তো আমরা মোড 3 সেকেন্ড চেপে ধরে রিমোট করে নেব। তো এখন এই মোড ইনভার্টারটি রিমোট মোডে রয়েছে। কিপ্যাড এখন আর কাজ করবে না, কিপ্যাড থেকে রান হবে না। তো এখন আমরা সুইচের মাধ্যমে, এক্সটার্নাল সুইচের মাধ্যমে রান করতে পারবো। ইনভার্টার রান হয়েছে কিন্তু ফ্রিকোয়েন্সি উঠতেছে না, তার মানে ফ্রিকোয়েন্সিটিও এক্সটার্নাল করা রয়েছে বা রিমোট মোডে অন করা রয়েছে। কিন্তু আমরা যেহেতু এখানে পটেনশিওমিটার লাগাইনি, তাই ফ্রিকোয়েন্সি রেফারেন্স FR1 কে আমরা কিপ্যাড করে দেব। তো কন্ট্রোল প্রোগ্রামে FR1, এখানে AI1 রয়েছে পটেনশিওমিটারের জন্য। আমরা এখানে AIU1 সেট করব। তার মানে হচ্ছে এখন ফ্রিকোয়েন্সি রেফারেন্স কিপ্যাড হয়ে গেছে। এখন আমরা রান করলেই মোটরটি রান হবে এক্সটার্নালি। তো একটি সুইচের মাধ্যমে আমরা ইনভার্টারটিকে রান করলাম। আমরা একটু ফ্রিকোয়েন্সি কমিয়ে নেব। এখান থেকে ফ্রিকোয়েন্সি 100% রয়েছে, তার ভিতরে আমরা 30%, 37% সেট করে নিলাম। মূলত আমরা সিঙ্ক এবং সোর্স অপারেশনটি চেক করব, কিভাবে এক্সটার্নালি সিঙ্ক বা সোর্সের মাধ্যমে রান কমান্ড করা যায়। তার জন্য ইনভার্টারের কন্ট্রোল কার্ডে সিঙ্ক সোর্সের জন্য একটি সুইচ রয়েছে। এই মুহূর্তে আমরা 24 ভোল্ট থেকে LI1-এ রান কমান্ড দিয়েছি, আর এই সুইচটি সোর্স মোডে অন রয়েছে। এজন্য আমরা এই সুইচের মাধ্যমেই ইনভার্টারটিকে অন এবং অফ করতে পারতেছি। তো আমরা এই সুইচটিকে এখন সিঙ্ক করে দেব। নিচে রয়েছে সিঙ্ক, সুইচটি এখন সিঙ্ক মোড অ্যাক্টিভ করে দিয়েছি। এখন আর আমরা চাইলেই এই 24 ভোল্ট থেকে LI1-এ ইনভার্টারটিকে রান করতে পারবো না। তো যখন সুইচটি সিঙ্ক মোডে বা সিঙ্ক পজিশনে অ্যাক্টিভ থাকবে, তখন আর 24 ভোল্ট দিয়ে মাল্টিফাংশন বা LI1 কোনোটাই কাজ করবে না। তখন আমাকে সিঙ্ক মোড অবস্থা হচ্ছে কমন থেকে রান কমান্ড নিতে হবে। তাই কমনে আমরা রানের একটি তার লাগিয়ে নিলাম। এখন আমরা সুইচটি অন করা মাত্রই ইনভার্টারটি রান হবে। মূলত সিঙ্ক পজিশনের ক্ষেত্রে কমন থেকে রান কমান্ড প্রয়োজন পড়ে। তো আমরা এই মুহূর্তে সিঙ্ক পজিশনে সুইচটি রেখে
কমন থেকে LI1-এ ফরওয়ার্ড রান কমান্ড সেট করলাম। সুইচটি অন করা মাত্রই ইনভার্টারটি রান হয়ে যাবে, যা সিঙ্ক পজিশনে রয়েছে। তার মানে যে কোনো মেশিনে যখন সিঙ্ক পজিশনে বা কমন থেকে রান কমান্ড দেওয়ার প্রয়োজন পড়বে, সেক্ষেত্রে আমাদেরকে ইনভার্টারকে সিঙ্ক মোডে বা NPN মোডে সেট করতে হবে। কিছু কিছু ইনভার্টারে সিঙ্ক মোড, কিছু কিছু ইনভার্টারে হচ্ছে PNP বা NPN মোড। তো এখন আমরা সোর্স পজিশনে নিয়ে যাব। তো সোর্স পজিশনে মূলত সুইচটি আপ পজিশনে থাকবে, ডাউনে সিঙ্ক, আপে হচ্ছে সোর্স। সোর্সে থাকা অবস্থায় কমন থেকে LI1-এ ইনভার্টারটি রান হবে না। যখন সোর্সে থাকবে তখন আমাদেরকে এটিকে 24 ভোল্ট থেকে রান দিতে হবে। তার মানে তখন 24 ভোল্ট টার্মিনালে হচ্ছে সুইচের আরেকটি কানেকশন সেট করতে হবে। পাশে যে ড্রয়িংটি রয়েছে সেই ড্রয়িংয়ে বিষয়টি দেওয়া রয়েছে। তো আমরা এখন 24 ভোল্টে সেট করলাম এবং সুইচটি সোর্সে সেট করা রয়েছে। এখন রান দেওয়া মাত্রই পুনরায় ইনভার্টারটি রান হবে। সুইচ অন করলাম এবং ইনভার্টারটি রানিংয়ে গেল। এটি মূলত LI1 আমরা 24 ভোল্ট সাপ্লাই দিয়েছি 24 ভোল্ট টার্মিনাল থেকে, যা সোর্স মোডে হয়ে থাকে। তো মূলত যখন যে সকল মেশিনে 24 ভোল্ট দিয়ে রান কমান্ড, সেখানে হচ্ছে সোর্স মোড সেট করতে হবে ইনভার্টারে। এখানে ইনভার্টার বডিতেই একটি ড্রয়িং রয়েছে, যা নর্মালি সোর্স মোডের কানেকশন দেওয়া রয়েছে। সোর্স মোডে পজিটিভ 24 ভোল্ট থেকে LI1, LI2, LI3 থেকে LI6 পর্যন্ত কমান্ডগুলো 24 ভোল্ট দিয়ে করা রয়েছে। তার মানে যখন সোর্স থাকবে তখন 24 ভোল্ট থেকে আমাদের মাল্টিফাংশনের কমান্ডগুলোতে কমান্ড করা যাবে। বাট যখন এই সুইচটি সোর্সে না থেকে সিঙ্কে থাকবে তখন আমাদেরকে কমনে রান কমান্ড দিতে হবে। এখন যেহেতু সোর্সে রয়েছে তাই 24 ভোল্ট থেকে আমরা ইনভার্টারটিকে রান করতে পারতেছি। এভাবেই মূলত আমরা ইন্ডাস্ট্রিতে যখন মেশিনে কাজ করব তখন সিঙ্ক এবং সোর্সের সমস্যা সমাধান করতে পারবো। আবার যদি সিঙ্ক সোর্সের মাধ্যমে বা সিঙ্কের মাধ্যমে অর্থাৎ কমনের মাধ্যমে যদি আমরা মাল্টিফাংশন ইনপুটগুলো অর্থাৎ LI1 থেকে LI6 পর্যন্ত কমান্ড পরিচালনা করতে চাই, তাহলে সুইচকে সিঙ্কে সেট করে কমন থেকে রান কমান্ড দিতে হবে। তো কমন থেকে আমরা LI1-এ এখানে ফরওয়ার্ড রান কমান্ড দিলাম। সুইচ অন করা মাত্রই ড্রাইভটি রান হয়ে গেল। তো মূলত সিঙ্ক এবং সোর্স এই সুইচের মাধ্যমে আমরা হচ্ছে কমন এবং 24 ভোল্ট ফাংশনকে এনাবল করে আমাদের প্রয়োজনীয় আউটপুট বা ড্রাইভকে পরিচালনা করতে পারবো। সুতরাং আমরা বুঝতে পারলাম যে রান কমান্ডের জন্য যখন সোর্স সিলেক্ট করা থাকবে তখন 24 ভোল্ট থেকে রান কমান্ড দিতে হবে বা মাল্টিফাংশনের কমান্ড দিতে হবে 24 ভোল্ট থেকে, যখন আমার সুইচটি সোর্সে অ্যাক্টিভ করা থাকবে। আবার যদি সিঙ্কে থাকে বা যদি কমন থেকে আমার রান কমান্ড করতে হয় তাহলে সিঙ্কে সেট করতে হবে। তো এভাবেই সিঙ্ক এবং সোর্সের ইস্যুটি সলিউশনে আসতে হবে এবং মেশিনে প্রয়োজন অনুযায়ী রান করতে